আমেরিকার বুকে বিশ্ব ফুটবলের মেগা আসর, আর সেখানে স্বভাবসুলভ রাজকীয় দাপটে বুক চিতিয়ে দাঁড়িয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্ব এক প্রকারে হেসে খেলেই পার করে শিরোপা ধরে রাখার মিশনে স্কালোনির দল এখন রাউন্ড অফ 32-তে। আলবিসেলেস্তেদের এই অগ্রযাত্রার আড়ালে উকি দিচ্ছে আরও একবার শিরোপা জয়ের স্বপ্ন, আর সেই স্বপ্নের পেছনে রয়েছে এক অবিশ্বাস্য ইতিহাস। সেই পরিসংখ্যান আর ইতিহাসের চাকা ঘুরিয়ে ফুটবল ঈশ্বর যেন আরও একবার কোটি ভক্তকে বাধ্য করছে বুক ভরে ফাইনালের স্বপ্ন দেখতে। ফুটবলের খাতায় আর্জেন্টিনার ভাগ্য যেন এক অদ্ভুত গোলক ধাঁধায় বন্দী। যখনই তারা গ্রুপ পর্বের রাজা হয়ে নকআউটে পা রেখেছে, তখনই ফাইনালের রাজমুকুট যেন হাতছানি দিয়ে ডেকেছে তাদের। বিশ্বকাপের দীর্ঘ পথ চলায় এ পর্যন্ত 7বার গ্রুপ সেরা হয়ে পরের পর্বে গিয়েছে আলবিসেলেস্তারা, আর অলিখিত সেই নিয়মের খেরোখাতায় 4বারই তারা বুক চিতিয়ে লড়েছে ফাইনালের মহারণে। শিরোপা ঘরে তুলেছে 3বার। শুরুটা হয়েছিল ইতিহাসের প্রথম প্রহরে 1930 সালে। প্রথম বিশ্বকাপে গ্রুপ সেরার মুকুট পরে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এরপর সময়ের চাকা ঘুরে এলো 86 সেই রূপালী মেক্সিকো বিশ্বকাপ। দিয়েগো মারাদোনার জাদুকরি পায়ে ভর করে সেবারও গ্রুপের শীর্ষস্থান দখল করেছিল আকাশি সাদারা। ফলাফল শুধু ফাইনাল খেলাই নয়, ফুটবলের বরপুত্র মারাদোনার হাত ধরে দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের উল্লাসে মেতেছিল লাতিন আমেরিকার এই পরাশক্তি। 1990 বিশ্বকাপেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর ফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা, তবে সেবার শিরোপার খুব কাছে গিয়েও ট্রফি জেতা হয়নি। একইভাবে 2014 বিশ্বকাপে গ্রুপ সেরা দল হিসেবে নকআউট পর্বে ওঠার পর ফাইনাল খেলে আর্জেন্টিনা, কিন্তু জার্মানির কাছে হেরে হয় রানার্স আপ। এরপর 2022, সেখানেও মেসি ডি মারিয়ারা দেখিয়েছেন একই চিত্রনাট্য, আর সেই আসরে তো ইতিহাস গড়ে 36 বছর পর বিশ্বকাপ ঘরে তোলে আলবিসেলেস্তারা। 2026 সালে এসেও সেই ধারা রয়েছে অব্যাহত। গ্রুপ পর্বে নিজেদের একচ্ছত্র আধিপত্য ধরে রেখে রাজসিকভাবেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটের টিকিট কেটেছে স্কালোনি শিষ্যরা। তবে মুদ্রার যে অপর পিঠ রয়েছে সেটি ভুললে তো চলবে না। বিশ্বকাপের ইতিহাসে 3বার গ্রুপের শীর্ষে থেকে নকআউট নিশ্চিত করলেও শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছাতে পারেনি আকাশী নীলরা। 1966 ও 1998 সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। একইভাবে 2010 বিশ্বকাপেও গ্রুপে প্রথম হওয়ার পর শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি তারা। ব্যর্থতা থাকলেও স্বপ্ন দেখাচ্ছে পরিসংখ্যান, চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে সাফল্যের পাল্লাটা ভারী। ইতিহাসে সেই চাকা যদি এবারও একই নিয়মে ঘোরে, তবে 2026 বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনার জায়গাটা যেন এখনই নিশ্চিত। কোটি ভক্তের মনে তাই একই গুঞ্জন। এই অকাট্য সমীকরণ কি তবে লিওনেল মেসির হাতে তুলে দিতে যাচ্ছে আরও একটি সোনালী ট্রফি? উত্তরটা তোলা রইল সময়ের কাছে। লিওনেল মেসি থাকছেন না সংবাদ সম্মেলনটায় আর্জেন্টিনা কোচ শুরু করলেন এমন এক ঘোষণা দিয়ে, আর তাতে নিশ্চিত হলো টানা 27 ম্যাচ পর বিশ্বকাপে আকাশি সাদাদের শুরুর একাদশে নেই লাপুলগা। জর্ডানের বিপক্ষে ম্যাচটাই আর্জেন্টিনার জন্য রীতিমতো পরীক্ষা নিরীক্ষার। আগে থেকেই নিশ্চিত হয়েছে কাদের বিপক্ষে সেরা 32-এর লড়াই। সেই ম্যাচ সামনে রেখেই কিনা লিওনেল মেসিকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত স্কালোনির। আমি এটার উত্তর দিচ্ছি কারণ সত্যি বলতে এটা জানার অধিকার আপনাদের আছে। তবে শুরুর একাদশের কথা বললে আমি সেটা নিজের কাছেই রাখতে চাই। লিওর ব্যাপারে বলতে হলে সে পরে মাঠে নামবে, আর আমার নিজের দলও তৈরি হয়ে আছে, তবে সেটা আমরা আগামীকাল দেখব। মেসির পাশাপাশি শুরুর একাদশে আরো অনেকেই জর্ডান ম্যাচে বিশ্রামে থাকতে পারেন। দলের প্রত্যেককেই বিশ্বকাপে সুযোগ পাওয়ার দাবিদার বলে উল্লেখ করছেন স্কালোনি। জর্ডানের বিপক্ষে ম্যাচটায় তাই কিছুটা অন্যরকম আর্জেন্টিনাকেই দেখা যেতে পারে, সেই আভাসও দিয়ে রেখেছেন তিনি। জর্ডান সাধারণত 5 ডিফেন্ডার নিয়ে খেলে, সেটাকে আপনি 5-2-3 বা 5-4-1 ফরমেশন বলতে পারেন। আর পরিস্থিতি কঠিন হলে আমরা সেটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ মাঝে মধ্যে পরিস্থিতির দাবিই থাকে সেটি। আর আপনি যদি 4 ডিফেন্ডার নিয়ে খেলেন, এর অর্থ আপনাকে ভিন্নভাবে মাঠে মুভমেন্ট করতে হবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। মেসি না থাকলে তার জায়গায় নিকো পাসকে দেখার সম্ভাবনা রয়েছে। ইনজুরির আশঙ্কায় ক্রিস্টিয়ান রোমেরো না থাকাও প্রায় নিশ্চিত। শুরুর একাদশে নিকোলাস ওতামেন্ডিকে দেখা যেতে পারে। লেফট ব্যাকে ফাকুন্দো মেদিনাও পেতে পারেন বিশ্রাম। সামনে দেখা যেতে পারে লাউতারো খুলিয়ান আলভারেজের জুটি।
প্রতিপক্ষ জর্ডানের অবস্থাও খুব সুখকর না। আলজেরিয়ার বিপক্ষে শেষ সময়ের গোলে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। তবু আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করার মানসিকতা দেখা গেল কোচ জামাল সেলামির মাঝে। আলবেসিলেস্তেদের বিপক্ষে এর আগে ম্যাচ না খেললেও নিজ দলের অতীত খুব একটা সমর্থন দিচ্ছে না তাকে। কনমেবল অঞ্চলের বিপক্ষে 5 ম্যাচের মধ্যে 4টিতেই হার দেখেছে জর্ডান। সেই অতীতটাও ভাঙার মিশন তার দলের সামনে।